এবং তিনি প্রধানমন্ত্রী সুলভ কথা বলছেন না। তিনি গতকালকে আসলে আপনারা লক্ষ্য করেছেন, তিনি বলেছেন দেশ বিক্রি করেছে, মানে কি দিয়ে, কোন বাটকারা দিয়ে? এই ধরনের আসলে ছেলে খেলা যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি ভারত এবং চীন একটা যুদ্ধংদেহী অবস্থার মধ্যে আছে। ইতিমধ্যেই চীনের সাথে অন্তত 2 দফা, আপনারা জানেন যে ভুটানের দোকলাম এবং ধরেন লাদাখ, 2 জায়গায় তাদের সীমিত যুদ্ধ হয়েছে এবং সে পরিস্থিতি এখনো পর্যন্ত বিদ্যমান। এবং সেই আশঙ্কাকে মাথায় রেখে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যেই অল্টারনেটিভ করিডোর তারা তৈরি করতে চেয়েছে, এটার ভেতরে বাংলাদেশ প্রবেশ করে বাংলাদেশকে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে চীন ভারত দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ভারতের পক্ষ শক্তি হিসাবে ইঙ্গিত প্রদান করে এবং চিহ্নিত করে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। বাংলাদেশের টাকা খরচ করে ভারতের সামরিক কিংবা বেসামরিক কিংবা আসলে তাদের স্ট্র্যাটেজিক কোনো বিষয়ের পক্ষ হওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুমোদন করে না। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতা নয়, এখনও পর্যন্ত সেই পররাষ্ট্রনীতি বিলং করে বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের জনগণ সেই নীতিতে আছে বলে আমরা মনে করি। তাহলে বাংলাদেশের টাকা খরচ করে যেই সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য প্রয়োজনীয় নয়, যেই সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য লোকসানজনক, ফেনী নদীর কথা আমরা, ফেনী নদীর ব্রিজের কথা আমরা পরিষ্কার করে বলতে পারি, যেইখানে আসলে বাংলাদেশ অকারণে বিনিয়োগ করে বাংলাদেশ আজকে যে অর্থনৈতিক দুর্যোগের মধ্যে আছে, সেই দুর্যোগকে আসলে বাংলাদেশ বহন করার জন্য, ভারতের নিজেদের করিডোর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করার জন্যে বাংলাদেশের জনগণের উপরে যে অর্থনৈতিক চাপ শেখ হাসিনার সরকার এখানে তৈরি করেছে, এইটার প্রতিফলন গতকালকের ওনার বক্তব্যের মধ্যে এসছে এবং এই চুক্তিগুলির মধ্যে, এই সমঝোতার মধ্যে এসছে। আমরা এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা এগুলির প্রতিবাদ করছি। আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই সরকারকে এখনও পর্যন্ত জনসমর্থনহীন সরকার হলেও বাংলাদেশের জনগণের টাকা এই সরকার এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের জনগণের টাকা খরচ করে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক উদ্যোগ বাংলাদেশ এককভাবে কিংবা সবার সাথে সম্মিলিতভাবে অথবা ট্রান্স এশিয়ান কানেক্টিভিটির ভেতর দিয়ে যেই ধরনের সুবিধা নিতে পারে সেইগুলিকে ব্যাহত করে বাংলাদেশ ভারত ব্যবস্থাপনার, যেটা রেলের বেলায় বলেন, সড়ক যোগাযোগের বেলায় বলেন, সমুদ্র যোগাযোগের বেলায় বলেন, যেই উদ্যোগ তারা নিয়েছে সেটা আসলে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে এবং এই সরকারের জনগণের সাথে আলাপ আলোচনা না করে এই ধরনের উদ্যোগ নেওয়ার কোনো অধিকার তারা আসলে রাখে না এবং বাংলাদেশের জনগণ এটা প্রত্যাখ্যান করছে। যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি ভারত এবং চীন একটা যুদ্ধংদেহী অবস্থার মধ্যে আছে। ইতিমধ্যেই চীনের সাথে অন্তত 2 দফা, আপনারা জানেন যে ভুটানের দোকলাম এবং ধরেন লাদাখ, 2 জায়গায় তাদের সীমিত যুদ্ধ হয়েছে এবং সে পরিস্থিতি এখনো পর্যন্ত বিদ্যমান।